গিয়ে যতই আমরা বলি না কেন, আমাদের আসল মন্দির হচ্ছে আমাদের হৃদয়। সেইটা যদি পরিচ্ছন্ন থাকে, সেখানে যদি সেবা ধর্ম কাজ করে, মানুষের পাশে দাঁড়াতে পারি, সামান্য হলেও আমরা যদি একজন যদি দুটো মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু আমি বড় হলাম মানে আমি একাই খাবো, আমার পরিবারে আমার বউ বাচ্চা বাঁচবে, এটা হয় না। সে আমি যত অবস্থাপূর্ণ হই কিনা আর যত দরিদ্র হই কিনা, তার থেকে কিন্তু কিছু করা যায়, নিজেকে বাদ দিয়ে, পরিবারকে বাদ দিয়ে, অন্যের জন্য। তো এই ভাই ভাই সংঘ সে কাজটা করে চলেছে। আমাদের ট্রাস্টের পক্ষ থেকে অকুণ্ঠ অভিনন্দন, কৃতজ্ঞতা। কারণ ওদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমরা যেদিন মানে গতকাল স্টার্ট করেছিলাম, আমাদের যখন ওখানে ট্রাক এসে নেমেছিল, এখানকার এই প্রসেনজিৎ, যার মাধ্যমে আমরা এখানে ভাইবার সঙ্গে এসেছি, যিনি অন্যরাও আছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, প্রসেনজিৎ একটা এই ভাই ভাই সঙ্গের পিলার। এবং শুধু তাই নয়, ওর যে সেবাপরায়ণতা, ওর যে পদক্ষেপ, ওর যে মানসিকতা, সেটাকে সত্যি আমি শ্রদ্ধা করি, আমার বয়সের ছোট হলেও। এই মানসিকতা যেন আমাদের সকলের থাকে। এবং এদের যে ছেলেগুলো গেছে দুদিন ধরে রাত জেগে এখানে কাজকর্ম করছে, তারপরেও তাদের চোখ কোঠরে ঢুকে গেছে, ঘুম পাচ্ছে, তারপরেও সমস্ত মানে ঘাটে এত টুরিস্ট লঞ্চগুলো দাঁড় করিয়ে রেখেছে, অনেক দূরে আমাদের লঞ্চটা বা ভটভটিটা দাঁড়িয়ে আছে, হেঁটে কাদায় নেমে নেমে মালগুলো তুলেছে। আপনাদের জন্য এরা কি করছে একটা ভাবুন। দীর্ঘ পথ খালি পায়ে হেঁটে গিয়ে কাদায় নেমে ভটভটিতে বা লঞ্চে মালগুলো তুলছে। সেই অবস্থা আবার রান্না করে আমাদের খাইয়েছে। এবং এই আতিথেয়তা আমরা এর আগে পাইনি, জীবনে ভুলবো না। এবং সেখান থেকে এসে এখানে রাখা আমাদের কিছুই করতে দেয়নি। আমরা মাল হাত লাগাতে চেয়েছি, আমাদের কিছু করতে দেয়নি। দিন রাত একাকার করে সেবা কি জিনিস ওদের কাছ থেকে শিখতে হবে। তাই ভাই প্রসেনজিৎ সহ ভাই ভাই সঙ্গের অন্যান্য যারা আছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে ভাই ভাই সঙ্গের থেকে রঞ্জিত গায়ন মহাশয় আছেন, ওনাকে আমাদের প্রণাম জানাই। সাথে জানাই অন্যান্য যারা আছেন তাদের সকলকে আমাদের ভালোবাসা ও অভিনন্দন। এবার বলবো যে প্রসেনজিৎ সরকার, আমি প্রসেনজিৎ সরকারকে আহ্বান জানাবো। ও আমাদের এই যা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সম্পূর্ণ দায় এবং হ্যাঁ, আচ্ছা, এখানে সংঘের পক্ষ থেকে কাউকে কিছু তো আমরা বলবার জন্য আহ্বান জানাবই। তো প্রসেনজিৎ ভাই, আমি তোমাকে বলবো, প্রসেনজিৎ অন্তত দু কথা হলেও তুমি বলো। সংঘের পক্ষ থেকে এটা বলবার নিয়ম। ও অত্যন্ত পেছনে থাকতে চায়, সামনের সারিতে কাজ করে কখনোই সামনে আসতে চায় না। তো ওকে দু কথা বলতেই হবে সংঘ এবং আপনাদের সম্পর্কে দু কথা বলে একটা উদ্বোধনী নৃত্য আছে, তারপরে কয়েকটা কথা আমরা বলবো। সকলকে নমস্কার। আমি এই গ্রামের ছেলে। দাদার সাথে আমার ব্যক্তিগতভাবে অনেকদিন আগে থেকে পরিচয়। দাদা এইরকম সমাজসেবামূলক কাজ এই বসুরহাট প্রত্যন্ত এলাকায় গিয়ে করেন। দাদা আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে দাদা এখানে আমরা একটা মেডিকেল ক্যাম্প এর আগে করেছিলাম দাদার যোগাযোগে। তারপর থেকে আমরা দাদার যোগাযোগ করে এখানে একটা এই টাইগার ভিকটিম ফ্যামিলির পাশে থাকার জন্য আমাকে বলেছিল, সেইভাবে আমরা যোজনা তৈরি করে আজকে আমরা এটা করছি। আর এখানে যারা এসছেন সবাই অসহায়, পীড়িত আর দুস্থ পরিবার থেকে, তাদের পাশে দাদারা থাকবেন। আগামী দিনেও এই গ্রামটাকে বাগে ধরা করার অনেক ছেলেরা সব বাইরে নিজেদের জীবন জীবিকার জন্য বাইরে থাকেন, তাদের যাতে দাদারা এই যারা ইয়ং জেনারেশন আছে তাদেরকে আর্থিক সামাজিকভাবে তাদের জীবনের মান উন্নয়নের জন্য যদি কিছু করতে পারেন, এটা তো সেবার একটা উপক্রম। কিন্তু সেবার আসল কাজ হচ্ছে যে আমরা এমন একটা পরিবেশ তৈরি করব যেখান থেকে পাবে মানুষ সেবা পাবে। সেবার এই উপক্রমের মাধ্যমে দিয়ে তো মানুষের জীবনের কোনো এখান থেকে মান উন্নয়ন কিছুই হবে না, তাই না? সেবা করতে গেলে একটা ফ্রি কোচিং সেন্টার যদি এখানে করা যায়, বা এখানে যারা আছে তাদেরকে যদি কোনো রকম হাতে কোনো কাজ শিখিয়ে এখানকার মানুষের জীবনযাত্রার পরিবর্তন করা যায়, সেই রকম যদি আগামী দিনে তারা
এই গ্রামটাকে বোধ নিয়ে তারা এই গ্রামটাকে আর্থিক বিকাশ করাতে পারেন, তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হব দাদাদের কাছ থেকে। আর দাদারা এখান থেকে এত দূর থেকে এসেছেন, তার জন্য দাদাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ভাই সঙ্গে যারা আছেন, এই দুদিন যারা খাটছেন, তাদেরকেও আমরা খুব আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি তো এই গ্রামের ছেলে, একসাথে মানুষ হয়েছি, তারাও একদম সারা রাত জেগেছে, কালকে সারাদিন মালপত্র বই করেছে। তাদেরকে আমার পক্ষ থেকে ভালোবাসা থাকলো, এইটুকু বলে আমি আমার কথা রাখছি। আচ্ছা, সঙ্গীত আর নৃত্য পরিবেশন করবার জন্য সংঘের পক্ষ থেকে দুজনকে বলা হয়েছিল, তোমরা দুজন স্টেজের পাশে এসো। যে একজনের নাম জানতে পেরেছি বৃষ্টি, আর তার বন্ধু। আর এখন শীত, মানে একদম শীতের পরন্ত বেলা বলা যেতে পারে। শীত শেষ, তবুও শেষ হচ্ছে না, ছোট গল্পের মতো শেষ হইয়া হইল না শেষ। তো যাই হোক, এরকম একটা জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু বৃষ্টির নৃত্য হয়তো এই অনুষ্ঠানের মধ্যে অকাল বৃষ্টি নামাতে পারে, আর সেই প্রত্যাশা বৃষ্টিকে আহ্বান জানাচ্ছে। তোমরা চলে এসো।